পুরা বাইতুল মুকাদ্দাস হাতে করে তালুতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাইখা দিয়েছেন। এবার আবু জাহেলের গোষ্ঠী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা পিলার আছে? আমার নবী বলেন বাইতুল মুকাদ্দাসে এতটা পিলার আছে। সুবহানাল্লাহ। বলে যে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে? আমার নবী বলেন বাইতুল মুকাদ্দাসে এতটা দরজা আছে। একটা আরেকটাকে বলতেছে বেটা, ও যা বলতেছে বেটা এটা তো সত্য। সুবহানাল্লাহ। কি রে, ও কেমনে কেমনে বলতেছে এগুলো তো সব সত্য হইতেছে। এবার আবু জাহেল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জাহেলের সাক্ষাৎ হইছে। আবু জাহেল বলতেছে, ও আবু বকর শুনছো নাকি? কি কয়? বলে কি বলে? বলে যে হায় হায়। ও তো বলতেছে, ও বলে এক শুনছো এই ঘটনা? না শুনিনি তো। বলে যে তুমি যার পিছে দৌড়াও ওর কথা শোনো নাই? না কি? বলে যে ও তো বলতেছে ও নাকি আজকে রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আর বাইতুল মুকাদ্দাসের থেকে সে নাকি আবার 7 আসমানে গেছে, ওখানে ও জান্নাত দেখছে জাহান্নাম দেখছে, আবার ও রাত্রের মধ্যেই নাকি ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন নাকি মক্কাতে আসলেন, আসার পর এই সেই নাফরমান আবু জাহেলের সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও দেখা হয়নি, দেখা হয়েছে কার সাথে? আবু জাহেলের সাথে। আবু জাহেল তো দেখেই, ভাতিজা আজকে আবার কি বলবা? তুমি তো ডেইলি নতুন নতুন একটা ডেলিভারি দাও, আজকে কিছু আছে নাকি? বলে জি চাচা আছে, আজকেও আছে। তো কি দেখি কি বলো? বলে আমি তো রাত্রে, আজকে রাত্রে আমি তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। কয়দিনের রাস্তা? 3 মাসের। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে আমি 7ম আসমানে গেছি। হায় 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 হায়, কয় কি? এই কথা আমি তোমার শুনবো না ভাতিজা, এই কথা আমি আর শুনবোই না। আমি গোটা মহল্লার বাসীকে ডাকিয়া গে, এরপরে তুমি বইল। সবাই রে ডাকছে, সর্দার তো ডাকের সাথে সাথে সব চলে আসে, ওই দেখো কি কয়। ভাই আসছে, এসে বলে বলো, এবার বলো। বলে যে আমি রাত্রে মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে আমি আবার উপরে গেছি। এখন সবাই তো হায় হায় বলি, একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমারটা মানলাম, তুমি কও দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে? ঠিক আছে তোমারটা বিশ্বাস করব। ওদের তো ধারণা ছিল বলতে পারবে না। কে কি দরজা গুনতে চায়, পিলার গুনতে চায়? আরেকজন কইতেছে এই কয়টা পিলার আছে বাইতুল মুকাদ্দাসে? আমি তো ওখানে ব্যবসা নিয়ে কাজে গেছি, বলো দেখি। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পেরেশানি আমার এরকম পেরেশানিতে ধরছে। হায় হায়, আমি তো পিলার গনি নেই, আমি তো জানালা গনি নেই, এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার নবীর পরীক্ষা চলতেছে, ওরা বেকায়দায় ফেলাইছে, গোটা বাইতুল মুকাদ্দাসটা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে যাও। কার কাজ? আল্লাহর কাজ। উঠে আনছেন কি? জিবরাইল। কেমন শক্তিশালী! সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে কি তিনি বলছেন নাকি? তো এটাই বলতেছি, যদি উনি এটা বলে থাকে তাহলে আমি আবু বকর 100 বার বিশ্বাস করি। কার বেটা, এটা একটা ব্যাপার নাকি? এর থেকে বড় বড় জিনিস আমরা যেগুলো শোনাইছি পরকালের কথা, আমরা তো সেগুলোরই বিশ্বাস করছি। সুতরাং বিশ্বাসের মানদণ্ডে ওনার ব্যাপারে আমার কোনো আপোষ নেই। তিনি যদি বইলা থাকেন তাহলে এটা শুধু সত্য না, 100 বার সত্য। এর থেকেই তিনার উপাধি হয় সিদ্দিক আকবর। দেখছেন বিশ্বাসটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এত পেরেশানিতে পড়ছি
যখন ওরা বলল আচ্ছা ঠিক আছে ভালো কথা, ওখানে দরজা কয়টা আছে বলো। যে আল্লাহ তিনাকে সফর করাইয়া এক রাত্রে জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব দেখাইতে পারেন, ওই আল্লাহর কাছে বুঝি বাইতুল মুকাদ্দাস উঠায় আনা কঠিন কিছু? আমরা তো সেই নবীর উম্মত, আমাদের বিশ্বাস থাকতে হবে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী যা বলছেন এর মধ্যে কোন রকমের সন্দেহ। আর সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। কোন সাহাবীর কোনদিন কোন সমালোচনা আমরা করব না। সাহাবায়ে কেরামের মধ্যে নিজেদের মধ্যে কিছু ইখতিলাফ ছিল, কিন্তু এগুলা আমাদের ঊর্ধ্বে। আমাদের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। মা বাবার ঝগড়া লাগলে এই ঝগড়াতে সন্তানের নাক গলাইতে নেই। যেই সন্তানই নাক গলাবে ওই যে কোনো একজনের সাথে বেয়াদবি করবে, হয় বাপের সাথে হয় মায়ের সাথে। দুইজনকে নেক নজরে দেখে মিলিয়ে দেওয়া হলো সন্তানের কাজ, কিন্তু মন্তব্য করতে যাবে বেয়াদবি হবে। তো সাহাবায়ে কেরাম হলেন আমাদের দ্বীনের মা বাপ, তিনাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছেন বলেই সেই হাদিস আমরা পড়তে পারতেছি। তিনাদের ব্যাপারে যারা মন্তব্য করবে ওরা অভিশপ্ত হবে। এটা আলেম হোক আর জাহেল হোক, বুড়া হোক আর গুড়া হোক, যে কোনো সাহাবার যে সমালোচনা করবে এটা হলো নাফরমান, ওর উপর আল্লাহর কোনো রহমত আসবে না। অনেকেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, কোনোদিনও কোনো সাহাবীর সমালোচনা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দেখেন ওই আমাদের মাদ্রাসার এক উস্তাদ হাফেজ জসিমউদ্দিন, ওনার ছেলে হয়েছে, তো ছেলে অসুস্থ ছিল, হাসপাতালে আছে, আলহামদুলিল্লাহ এখন ভালোই। দোয়া চেয়েছেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ছেলেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তেনার আহলিও খানিকটা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. أي مولاي كريم আমাদের এশার নামাজ কোরআনুল কারীমের তাফসীর সহ হায়াতে জিন্দেগীর সব নেক আমলগুলো কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের এই মসজিদ মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। এই মসজিদকে আপনি আহলে হক উলামায়ে কেরামের মার্কাজ বানাইয়া দিন। হে আল্লাহ, সামনে ইজতেমা আসতেছে, মাওলা ইজতেমাকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের মাদ্রাসার উস্তাদ হাফেজ জসিমউদ্দিন মাওলা, হে আল্লাহ, তার ছেলে সন্তান আপনি দান করছেন, ছেলেকে ছেলের মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, সব রকমের বিপদ আপদ পেরেশানি থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনে ইসলামের জন্য কবুল করুন, বাংলার জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। মুসলমানদেরকে সব রকমের দলাদলি ছেড়ে উলামায়ে কেরামকে মুরব্বি মেনে দিনের প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।